তোমাদেরকে আমি ভবিষ্যৎবাণী এবং ভবিষ্যতের আগাম সুসংবাদ শোনাতে চাই। এমন একটা দিন আসছে, শুধু আমেরিকার ওয়াল স্ট্রিট বিরোধী নয়, আমার দরিদ্রে বাংলাদেশের মাটিতেও মতিঝিল বিরোধী বিক্ষোভ শুরু হবে। এদেশের মানুষ যখন বুঝবে, তারা যখন স্পষ্টভাবে দেখবে, তাদের সামনে যখন চিত্রগুলো দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে যে এখানেও বৈষম্যটা কোথায়। কিছু মানুষ কালো টাকার পাহাড় গড়তেছে, কিছু মানুষ কালো টাকার পাহাড় গড়তেছে, আর সেই কালো টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে সাধারণ মানুষদের জীবন ওষ্ঠাগত প্রায়। সমস্যার সমাধান সোশ্যালিজমের কাছে নাই, সমস্যার সমাধান ক্যাপিটালিজমের কাছে নাই। সোশ্যালিজম তো এমন একটা সিস্টেম, এমন একটা পদ্ধতি যে সেখানে দেশের অর্থ উৎপাদন করার স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাহত হয়ে যায়, সম্পদ উৎপাদন হয় না। এমন একটা পদ্ধতি, অভিশপ্ত একটা পদ্ধতি যে সেখানে একটা জাতি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে পঙ্গু জাতিতে পরিণত হয়ে যায়। আর ক্যাপিটালিজম এমন একটা অর্থ ব্যবস্থা যার মাধ্যমে সমাজে আস্তে আস্তে আকাশ পাতাল তফাৎ তৈরি হয়, বৈষম্য তৈরি হয়। একজন বাজারে যায় মাছ কিনতে, একজন বাজারে যায় গোশত কিনতে, তার পকেটে হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা, আর আরেকজন জরুরি উপাদান কিনবার জন্য, চাল ডাল কিনবার জন্য 50 টাকা তার পকেটে নাই। এই যে বৈষম্য, এই বৈষম্যই সমাজে অনেক অনৈতিকতার জন্ম দেয়। এই বৈষম্য সমাজে হাজারো অপরাধ জন্ম দেয়। এই বৈষম্যের কারণে এই সমাজে চুরি এবং ডাকাতির মহামারী দেখা দেয়। এই বৈষম্যের কারণে এই সমাজের মধ্যে অনেক ধরনের অস্থিতিশীলতা, অনাচার তৈরি হয়। বলবেন সমাধান কি? দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হে নিপীড়িত বঞ্চিত মানুষ, আল্লাহর পয়গম্বরের উম্মত, ওঠো, জাগো। তোমাদের হাতে আছে বিশ্ব মুক্তির মূল মন্ত্র। ইসলামের মাধ্যমেই সারা দুনিয়াতে আবার নতুন জীবন ফিরে পাবে বিশ্ব সভ্যতা ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা এগুলো আমি বলতে চেয়েছিলাম না। আমার মূল কথা হলো এই সমস্যার সমাধান, যেটা নিয়ে সারা দুনিয়া অস্থির, সমাধান রয়ে গেছে ইসলামের কাছে। ইসলাম এমন একটা ব্যবস্থা দিয়েছে যেই ব্যবস্থার মাধ্যমে সমাজে অর্থের উৎপাদনকে উদ্বুদ্ধ করা হয়। কাজী সোশ্যালিজমের যে অভিশপ্ত ব্যবস্থা, একটা জাতি আস্তে আস্তে তারা অর্থ উৎপাদন না করতে করতে অর্থনৈতিকভাবে পঙ্গুত্ব বরণ করে, ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে কোশ্চিনকালেও এমন পরিস্থিতি তৈরি হবে না। আবার আকাশ পাতালের ব্যবধান তৈরি হবে না। ইসলামের এমন একটা সিস্টেম যে বড়লোক যতই বড়লোক হোক না কেন, তার সঙ্গে সঙ্গে গরিবের অর্থনৈতিক উন্নতি হবে। সিস্টেমটাই এমন ইসলামের মধ্যে। একজন বড়লোক মানুষ যদি সম্পদ উপার্জন করে, তাহলে শুধু বড়লোক সম্পদশালী হয়ে যাবে আর শ্রেণী বৈষম্য বেড়ে যাবে, এটার কোনো সুযোগ নাই। কারণ ইসলাম বলে দিয়েছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনী যদি সম্পদ উপার্জন করে, ক্ষেত্র বিশেষে তার 40 ভাগের 1 ভাগের মালিক হলো গরিব। ধনী যদি সম্পদ উপার্জন করে, ক্ষেত্র বিশেষে তার 10 ভাগের 1 ভাগের মালিক হলো গরিব। ধনী যদি সম্পদ উপার্জন করে, কোন কোন ক্ষেত্রে তার 5 ভাগের 1 ভাগের মালিক হলো গরিব। কাজে একজন ধনী যদি 40 কোটি টাকা কামায়, জাকাত সিস্টেমে 1 কোটি টাকার মালিক কে? ধনী যদি 80 কোটি টাকা কামায়, জাকাত সিস্টেমে অটোমেটিক ভাবে বছর শেষে 2 কোটি টাকার মালিক কে? ধনী যদি 100 কোটি টাকা কামায়, বছর শেষে অটোমেটিক ভাবেই 2.5 কোটি টাকার মালিক কে? কাজে এই গরিব দোয়া করে ধনীর জন্য, তুই আরো বড় লোক হ, তুই আরো বড় লোক হ, কারণ আমার তো লস নাই। ধনী গরিব দোয়া করে ধনীর জন্য যে ও 1000 কোটি টাকার মালিক হোক, ও মাথার ঘাম পায়ে ফেলে সারা বছর মেধা খাটিয়ে পরিশ্রম করে 1000 কোটি টাকার মালিক হবে, আর ওখান থেকে 2.5% আমি ফাও পাবো। কাজে ইসলামের যাকাত পদ্ধতিতে বৈষম্যের কোনো সুযোগ নাই। ধনী যত সম্পদের মালিক হোক, এতে গরিবের লাভ না লস? কি বলেন, এতে গরিবের লাভ না লস?
আর যদি ওসর সিস্টেম হয়, 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হয়। ধনীর 100 কোটি টাকা থাকলে গরিব তার 10 কোটি টাকার মালিক। আর যদি খুমুস সিস্টেম হয়, কোথাও কোথাও 5 ভাগের 1 ভাগ দিতে হয়। ধনীর যদি 1 কোটি টাকা থাকে, 20 লাখ টাকার মালিক হলো গরিব। আলহামদুলিল্লাহ, ইসলাম প্রদত্ত অর্থ ব্যবস্থায় এমন এমন সৌন্দর্য রয়েছে, আমি সেটা নিয়ে আলোচনা করব না, শুধু এতটুকু বোঝাতে চাই, এতটুকু বলতে চাই, আজকের এই আধুনিক যুগেও সারা দুনিয়ার অর্থনৈতিক অস্থিতিশীলতার সমাধান পশ্চিমা বিশ্ব খুঁজে পাচ্ছে না। আমরা তাদেরকে আহ্বান জানাই, আসো ইসলামকে ফলো করো, আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থাকে অনুসরণ করো। আজকের একবিংশ শতাব্দীর অর্থনৈতিক অস্থিরতা থেকে মুক্তি দেওয়ার একমাত্র ব্যবস্থার নাম হলো ইসলামী অর্থ ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কিয়ামত পর্যন্ত পরিবর্তিত সব পরিস্থিতির, সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। দেখেন, ইসলামের এই কথাটাই ছোট্ট করে একটু বলবো, আলোচনা এটাই আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পাঠিয়েছেন, শেষ নবীর মাধ্যমে যে আদর্শ দুনিয়াতে আগমন করেছে। আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1432 বছর চলতেছে। কত বছর? এখন 1442 হিজরি রানিং। নবীজি ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে। তাহলে 10 বছর বাদ দিলে 1432 বছর আগে আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে। 1432 বছর আগের নবী যেই দ্বীন এবং ইসলাম রেখে গেছেন, আলহামদুলিল্লাহ, এই ইসলাম অনেক পুরাতন, 1400 বছর আগের। তবে পুরাতন হলে কি হবে, অনেক আগের হলে কি হবে, ইসলাম ব্যাকডেটেড নয়, ইসলাম সেকেলে নয়, ইসলাম অনেক আগের, কিন্তু ইসলাম আবার আধুনিক। শুধু আধুনিক নয়, বরং ইসলাম উত্তর আধুনিক যুগের জন্য প্রযোজ্য ইসলাম। আলহামদুলিল্লাহ, ইসলাম 1400 বছর আগের কথা, ঠিক কিনা? কথা মনে পড়ে গেল, হয়েছে গত 2013 সালে যখন আল্লামা আহমদ শফির বিপ্লব চলছিল, হেফাজতে ইসলামের 13 দফা গোটা বাংলাদেশকে তোলপাড় সৃষ্টি করলো। ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, তারা জোরে সোরে খুব অপপ্রচার করত যে হেফাজতে ইসলামের 13 দফা দিয়ে দেশ 1300 বছর পিছিয়ে যাবে। ইসলাম, হেফাজতে ইসলামের 13 দফার মাধ্যমে দেশ কি হবে? 1300 বছর পিছিয়ে যাবে। হুজুররা দেশটাকে অনেক পিছিয়ে নিতে চায়, 1300 বছর পিছিয়ে নিতে চায়। আমি তখন একটা কথা খুব বলতাম যে তোমাদের ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গেছে। আমরা শুধু 1300 বছর না, আমরা ফুল 1400 বছর পিছিয়ে নিতে চাই দেশটাকে। 1400 বছর আগের সমাজ আবার কায়েম করতে চাই, এবং এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের প্রত্যয়, এটা আমাদের শপথ। আমরা আমাদের মাতৃভূমিতে আবার সেই সোনার মদিনার আল্লাহর রাসূলের সমাজ বাস্তবায়ন করতে চাই। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আজ আমার সমাজের যেই সমস্যাগুলো, সমাজে নারী ধর্ষণ বৃদ্ধি পেয়েছে, আজকে নারীর ইজ্জতের নিরাপত্তা নেই। 5 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত মাতৃজাতির ইজ্জত আজকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। সমাজে আজকে দেশে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আলু, অনেকে বলে যে আলু করছে হলো 50 টাকা, না, আলু হলো হাফ সেঞ্চুরি, পেঁয়াজ নাকি সেঞ্চুরি, আর মরিচ হলো ডবল সেঞ্চুরি। নুন, এটাও নাকি 55 টাকা দাম, হাফ সেঞ্চুরির উপরে। নুনের দামও যা, তার চেয়ে মানুষের খুনের দামও কম।
নুনের চেয়েও খুনের দাম আজকে কম। এই হলো পরিস্থিতি। এটা শুধুমাত্র এই সরকার আর ওই সরকারের তফাৎ নয়, এটা হলো অভিশপ্ত রাজনৈতিক ব্যবস্থার এই কারণ, অভিশপ্ত রাজনৈতিক ব্যবস্থার কুফল। ইনশাআল্লাহ যদি কোরআনী সমাজ কায়েম করা যায়, কোরআন সুন্নাহ ভিত্তিক 1400 বছর আগের মদিনার মডেলে সমাজ যদি কায়েম করা যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের উপর ভরসা করে আমরা বলতে পারি নারীর ইজ্জতের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। এটা শুধুমাত্র গল্প কথা নয়, গাল গল্প নয়, ইসলাম তার আপন মহিমার মাধ্যমে, ব্যবস্থার মাধ্যমে এগুলো প্রতিষ্ঠিত করে দেখিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মূল যেই কথাটি আমি বলতে চাই, কিয়ামত পর্যন্ত ইসলাম চলবে এবং আধুনিকভাবেই চলবে। পরিবেশ পরিস্থিতি যত পরিবর্তন হবে, ইসলাম সেই সময়ের জন্য সমানভাবে প্রযোজ্য থাকবে। এটা একটা আশ্চর্যজনক বিষয়, এটা একটা বিস্ময়কর একটা বিষয়। 1400 বছর আগের সেই মরু সভ্যতার যুগে আরবের বেদুইন সম্প্রদায়ের জন্য ইসলাম যেভাবে কার্যকর ছিল, আজকের এই মিলেনিয়ামের যুগের, আধুনিক সময়ের বিজ্ঞানের যুগের জন্য, বিজ্ঞানের উন্নত যুগের জন্য ইসলাম সমানভাবেই প্রযোজ্য। এটা ইসলামের এক ক্যারিশমা, এটা ইসলামের একটা অনন্যতা, সৌন্দর্য। কিভাবে এটা সম্ভব যে সেই মরু সভ্যতার বেদুইনদের জন্য ইসলাম যেভাবে কার্যকর, আজকের এই উত্তর আধুনিক যুগের বিজ্ঞানের উন্নতির যুগের মানুষের জন্য ইসলাম সমানভাবে কার্যকর। কেন? কারণ ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু প্রসেস রেখে দিয়েছেন, এমন কিছু সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে রেখে দিয়েছেন যে যুগের হাজারো পরিবর্তন হোক, সময়ের প্রেক্ষাপটের যতই পরিবর্তন হোক না কেন, সেই প্রেক্ষাপটেও ইসলাম মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য সর্বাগ্রে প্রস্তুত থাকবে। সেই সকল ব্যবস্থাগুলোর মধ্যে একটা ব্যবস্থার কথা আমি শুধু বলছি, যে হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক শতাব্দীতে এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এমন ব্যক্তি প্রেরণ করবেন, যেই সকল মহান ব্যক্তিত্বরা, যেই সকল মহান পুরুষেরা ইউজাদ্দিদু লিহাযিহিল উম্মাহ, তারা আল্লাহর দ্বীনের মধ্যে তাজদীদের কাজ এবং তাজদীদের দায়িত্ব সম্পাদন করবে। তাজদীদ মানে কি? তাজদীদ মানে হলো যেই যুগের জন্য, যেই পরিসরের মানুষের জন্য, যেই পরিবেশের মানুষের জন্য যেই চ্যালেঞ্জের সম্মুখীন তারা হবে, তাদের সম্মুখে যেই সকল সংকট এবং সমস্যার উদ্ভব হবে, সেই সংকট আর সেই সমস্যাগুলোকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে তারা সময়ের ভাষায় উত্তমভাবে সমস্যাগুলোর সমাধান বাতলে দিবে। যেই সমস্যাই মানব জাতির সম্মুখীন হোক না কেন, সেই সমস্যাগুলোকে কোরআন সুন্নাহর আলোকে জাতির সামনে যথাযথভাবে তুলে ধরবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ব্যক্তিবর্গ কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে আল্লাহ প্রেরণ করতে থাকবেন। এটাকে বলা হয় তাজদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি শতাব্দীতে এমন মুজাদ্দিদ পাঠিয়েছেন, এমন মহান ব্যক্তি পাঠিয়েছেন যাদেরকে বলা হয় মুজাদ্দিদ। আমাদের সমাজে একজন ব্যক্তির নাম এরকম সুপ্রসিদ্ধ আছে, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। 11 শতকের মুজাদ্দিদ ছিলেন তিনি। শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি, সময়ের বিশাল সংকট তার সামনে মাথাচাড়া দিয়ে উঠেছিল। 50 বছরের দৌর্দণ্ড প্রতাপশালী মোগল সম্রাট আকবর 50 বছর রাজত্ব করেছিল, 1-2 বছর না, 5 বছর, 10 বছর আর 15 বছর না। আপনারা তো 10 বছর আর 15 বছর দেখেই হতাশ হয়ে যান যে আর কতদিন।
এই আকবর 15 বছর, 20 বছর, 25 বছর নয়, গোটা উপমহাদেশ শাসন করেছিল কত বছর? 50 বছর। সেই দোর্দণ্ড প্রতাপশালী শাসক তার রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে সে একটা নতুন ফিতনা মানুষের মাথার উপর চাপিয়ে দিয়েছিল। ফিতনার নাম ছিল, সে নতুন একটা ধর্ম প্রবর্তন করেছিল। সেই ধর্মের নাম রেখেছিল দ্বীন-এ ইলাহি। সেই ধর্মের মূল কথা ছিল হিন্দু ধর্ম থেকে কিছু নাও, ইসলাম ধর্ম থেকে কিছু নাও, দুই ধর্ম চাইলার ডাইল মিলাইয়ে খিচুড়ি পাকাও। সেই খিচুড়ি মার্কা ধর্মের নাম হলো দ্বীন-এ ইলাহি। বাদশাহ আকবর চিন্তা করেছিল হিন্দু মুসলিম দোনো জাতিকে আমার সন্তুষ্ট রাখা দরকার। কিভাবে করবে? হিন্দু থেকে অর্ধেক নিল, ইসলাম থেকে অর্ধেক নিয়ে নতুন ধর্ম প্রবর্তন করলো। দুটো বিয়ে করলো, একটা মুসলিম নারী আর একটা হিন্দু নারী। শাহী মহলের মধ্যে দুইটা ইবাদতখানা বানাইলো, একটা মসজিদ আর একটা মন্দির। সকালবেলা মসজিদে ইবাদত করলে বিকালবেলা মন্দিরে পূজা করে। এই ধরনের বিষয় মিলিয়ে একটা দ্বীন-এ ইলাহি সে তৈরি করলো। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় সহায় সম্পদ সব কিছু সে এটার পিছনে ব্যয় করলো দ্বীন-এ ইলাহি সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য। যারা আকবরের দ্বীন-এ ইলাহির প্রচারের কাজ করত তাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হতো। এইভাবে চেষ্টা করেছিল আকবর, চেষ্টা করেছিল ইসলামের আলো নিভিয়ে দিয়ে দ্বীন-এ ইলাহি প্রতিষ্ঠিত করতে। এই যখন গোটা দেশব্যাপী এরকম প্রতাপশালী 50 বছরের প্রতাপশালী শাসকের এই তাণ্ডব চলতেছিল, তার এই তাণ্ডবের মোকাবেলা করার মতো গোটা রাজ্যব্যাপী কোনো শক্তি ছিল না। ওই সময়ে একজন বুজুর্গ মাথা উঁচু করে দাঁড়িয়ে গেলেন, যার হাতে তেমন বড় কোনো শক্তি ছিল না, অনেক বড় কোনো পাওয়ার ছিল না, বিশাল সম্পদের মালিক তিনি ছিলেন না, অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতা তিনি ছিলেন না, অনেক কর্মী বাহিনী তার ছিল না। একজন মানুষ, শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর রহমতের উপর ভরসা করে কোরআন এবং সুন্নাহর ইলম নিয়ে তিনি সামনে অগ্রসর হয়েছিলেন। আকবরের দ্বীন-এ ইলাহির এই ফিতনার ঝড়কে মোকাবেলা করার জন্য একজন মুজাদ্দিদ আল ফেসানি পাহাড়ের মতো বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিলেন। এরপরের ইতিহাস কি বলে? আজকে 400 বছর অতিক্রান্ত হয়েছে আকবরের সেই ফিতনার। 400 বছর পর দুনিয়ার মানুষ একথার সাক্ষ্য দেয়, মুজাদ্দিদ আল ফেসানির আদর্শ টিকে আছে। আকবরের দ্বীন-এ ইলাহির ফিতনা এটা বানের পানির মতো ভেসে গেছে, টিকে নাই। এবং আলহামদুলিল্লাহ আকবরের পরবর্তীতে বর্তমান সময় পর্যন্ত আরো অনেক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে। যখনই যেই কোনো ফিতনা মাথাচাড়া দিয়ে উঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সমাজের মধ্যে এমন ব্যক্তি তৈরি করে দেন যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে যান এবং সময়ের যে কোনো ফিতনাকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে তারা মোকাবেলা করেন। সর্বশেষ তার একটা দৃষ্টান্ত হলো শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। 2013 সালের আগে মানুষ ওনাকে চিনত না, জানতো না, কারণ তিনি ছিলেন নিবৃত একটা মাদ্রাসার মুহাদ্দিস, তিনি ছিলেন একজন খানকার বুজুর্গ, তিনি ছিলেন একটা মাদ্রাসার পরিচালক। মানুষ তাকে জানতো না, চিনত না। এমন একটা সময় জাতির মধ্যে একটা ঐতিহাসিক ক্রাইসিস তৈরি হলো, নেতৃত্বের মহাশূন্যতা। দীর্ঘ 3 দশক ধরে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেছেন, মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী চলে গেছেন, মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম চরমনাই পীর সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি নাই। জাতীয় পর্যায়ে বিগত 1990-এর দশক থেকে প্রায় 2 যুগ পর্যন্ত যারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছিলেন তারা সব ইন্তেকাল করে মাটির নিচে চলে গেলেন। এরকম একটা ক্রাইসিস কাল চলতেছিল। বাতিলরা মনে করেছিল এটাই মোক্ষম সময়, এখন বাংলাদেশে ইসলামী অঙ্গনে একক কোনো নেতৃত্ব নাই, কাজেই এখনই ইসলামের উপর আঘাত হানার মোক্ষম সময়। তারা আঘাত করেছিল, ইসলামের উপর চরম আঘাত করেছিল। ইসলামী সভ্যতাকে সমাজ থেকে বিদায় করবার জন্য যা করতে হয় তাই তারা করেছিল। আমাদের বাংলাদেশে 1000 বছরের ঐতিহ্য হলো ধর্মীয় রক্ষণশীলতা। কথা বলেন, আমাদের দেশে হিন্দু বলেন মুসলিম বলেন
কোন সম্ভ্রান্ত পরিবারে এটা এলাও করা হয় না যে একটা মেয়ে রাত 10টার সময়, 11টার সময়, 12টার সময় একা রাস্তাঘাটে ঘুরবে, পার্কে গিয়ে নাচবে, বন্ধু বান্ধবের সাথে রাস্তায় গিয়ে আড্ডা দিবে। এটা আমার দেশের 1000 বছর পর্যন্ত মুসলিম পরিবার তো দূরের কথা, কোন সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়েদের জন্য এই অপকর্ম করার সুযোগ নাই। কোন সম্ভ্রান্ত পরিবার এটা মানবে? আজও কি মানবে? আপনি জান না, হিন্দু একটা ঐতিহ্যবাহী পরিবার, সম্ভ্রান্ত পরিবারের কাছে গিয়ে দেখবেন রাত 7টা 8টার পরে তাদের মেয়েরা যতই হায়ার এডুকেটেড হোক, যতই উচ্চ পদস্থ কর্মকর্তা হোক, 8টা 9টার পরে কোনো মেয়ে বাড়ির বাইরে থাকতে পারে না। এটা একটা পরিবারের জন্য, একটা সম্ভ্রান্ত পরিবারের জন্য এটাকে চরম কলঙ্ক মনে করা হয়। আর মুসলিম পরিবার হলে তো কথাই নাই। যেই সমাজে 1000 বছর ধরে এই সভ্যতা লালিত হয়ে আসছে, সেই সমাজে আমরা দেখলাম ঘটা করে এমন আয়োজন হলো, মঞ্চ কায়েম করা হলো, আর সেই মঞ্চের মধ্যে রাত 1টা নয়, 2টা নয়, 3টা নয়, ছেলে মেয়েদের, যুবক যুবতীদের ঢলাঢলি আর ঘষাঘষি, এভাবে গোটা দেশের মধ্যে অশ্লীলতা বেহায়াপনার এক সয়লাব প্রবাহিত করবার চেষ্টা হলো। এই সমাজের মধ্যে, কোন রক্ষণশীল সমাজে, কোন সভ্য সমাজে একটা মেয়ে বাইরে যেতে পারে, বাড়ির বাইরে রাত্রে প্রয়োজনে যাবে, তার সঙ্গে হয় তার স্বামী থাকবে, না হয় তার বাবা থাকবে, না হয় তার ভাই থাকবে, না হয় তার সন্তান থাকবে। নারীদেরকে আমরা এতটাই সম্মানিত মনে করি, এতটাই মূল্যবান মনে করি যে রাত বিরাত আমরা আমাদের ঘরের মেয়েদেরকে কখনোই একা রাস্তাঘাটে বের হতে দেই না। রাস্তাঘাটে নারীরা যারা একা একা ঘোরাফেরা করে, যাদের সাথে বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, সন্তান নাই, কোনো আপনজন পুরুষ নাই, একা একা রাস্তাঘাটে যে সমস্ত নারীরা ঘুরে, এদেরকে বলা হয় নিশি কুটুম্ব। এই নিশি কুটুম্বের সংস্কৃতি এই বাংলাদেশের মুসলিম এবং হিন্দু বনেদি পরিবারগুলো কোনোদিন মেনে নেয় নাই। 2013 সালে আমরা দেখলাম এমন একটা অপতৎপরতা চললো, শুধু ঢাকায় নয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে, অনেক থানা প্রপারে এমন আয়োজন মঞ্চ হয়ে গেছে। আর সেই মঞ্চে রাত নাই, দিন নাই, ছেলে মেয়ে, যুবক যুবতী নির্বিবাদে তারা এভাবে ওখানে এসে আড্ডা দিতেছে, গল্প করতেছে, একজনের গায়ে আর একজন হাসিতে লুটুপুটি খেয়ে তার গায়ের উপর গড়াগড়ি খেয়ে পড়তেছে। এই বেহায়াপনার অশ্লীলতা দেশের মধ্যে ব্যাপকতার রূপ লাভ করতেছিল। এক হলো এই বেহায়াপনা, আর একটা হলো ইসলামী সংস্কৃতি দূর করে, বিদায় করে তার জায়গায় হিন্দুয়ানি সংস্কৃতি মুসলিম সমাজে প্রতিষ্ঠিত করবার পায়তারা চলতেছিল। আমার এখনো মনে পড়ে, সন্ধ্যার দিকে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতাম, বিভিন্ন জায়গায় যেতে হয় মাহফিলের কারণে, দেখি সন্ধ্যা মাগরিব হওয়ার সাথে সাথে বিভিন্ন থানা ইউনিয়নে পর্যন্ত মোমবাতি নিয়ে খাড়া দিছে। আরে কিরে ভাই, রাস্তার মধ্যে মোমবাতি কেন? মোমবাতি প্রয়োজন হলে ঘরে জ্বালাইবে। 10 জন, 15 জন, 20 জন সন্ধ্যাবেলায় মোমবাতি জ্বালায় কল্যাণ প্রার্থনা করে, প্রতিবাদ জানায়। এভাবে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানো, প্রদীপ জ্বালিয়ে কোনো অকল্যাণকে দূর করবার এই সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতি নয়, এটা অগ্নি পূজারী হিন্দু সভ্যতার সংস্কৃতি। হিন্দুরা পালন করবে, এটা নিয়ে আমার কোনো কথা নাই, এটা নিয়ে আমার কোনো সমালোচনাও নাই। তুমি তোমার ধর্ম পালন করো, যেভাবে তোমার পালন করতে তোমার ধর্ম বলে তুমি সেভাবে পালন করো। কিন্তু কোন মুসলিম সন্তান, কোন মুসলিম সভ্যতার অধিকারী, ইসলাম ধর্মের কালেমা পাঠকারী, আল্লাহর কোরআনে বিশ্বাস স্থাপনকারী, নবীর উম্মতের পরিচয় দানকারী কোন মুসলমান হিন্দুয়ানি সভ্যতাকে আপন করে নিতে পারে না। কিন্তু সেই ষড়যন্ত্রই বাংলাদেশে বাস্তবায়নের পায়তারা চলছিল। এটা চলছিল 2013 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস জুড়ে এই সমস্ত অপতৎপরতাগুলো গোটা বাংলাদেশ জুড়ে চলছিল। কিন্তু এর মোকাবেলা করবার কোনো হিম্মত বাংলাদেশের কোথাও থেকে হচ্ছিল না। যখন গোটা দেশের মানুষ হতাশায় নিমজ্জিত, ঠিক ওই সময় হাটহাজারী থেকে একজন শতায়ু বৃদ্ধ বুজুর্গ তিনি আযান দিলেন, বললেন আমার এই বাংলাদেশে হিন্দুয়ানি সংস্কৃতি আমদানি করতে দেওয়া যাবে না।
তিনি বললেন আমাদের দেশে বেহায়াপনা, অশ্লীলতা, অসভ্যতার স্থান হতে পারে না। এমন ডাক দিলেন তো ডাক দিলেন, তার এক ডাকে গোটা বাংলার গোটা বাংলার 56,000 বর্গ মাইল থেকে হেমিলনের বাঁশিওয়ালার মতো লক্ষ জনতা তার ডাকে শাপলা চত্বরে ছুটে এসেছিল। মুহতারাম হাজিরিন, আল্লামা আহমদ শফির সেই বিপ্লবের মূল একটা কথা, দুটো মূল পয়েন্ট ছিল, দাবি ছিল 13টা, মূল পয়েন্ট ছিল দুটো। একটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত, নবীর ইজ্জতের হেফাজতের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, এটা ছিল 1 নম্বর কথা। 2 নম্বর কথা ছিল নারী জাতির জন্য ইজ্জত এবং আব্রুর নিরাপত্তার নিশ্চয়তা চাই। নারীরা পড়াশোনা করবে, প্রয়োজনে চাকরি বাকরি করবে, গার্মেন্টসে তারা শ্রম দিবে, কিন্তু নারীর শিক্ষা, নারীর কর্ম, নারীর শ্রম সব কিছুর আগে নারীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। দাবি ছিল যেই গার্মেন্টসে নারীরা চাকরি করবে, সেই গার্মেন্টসে নারী শ্রমিকদেরকে যারা চেক করবে, সেই চেকার কোনো পুরুষ হতে পারে না। নারী শ্রমিকদের চেকার যদি পুরুষ হয়, ওখান থেকে লাম্পট্যের জন্ম হয়, ওখান থেকে যৌন হয়রানির জন্ম হয়। আমার মেয়েরা, আমার বোনেরা দুমুঠো অন্যের আশায় গ্রাম থেকে উঠে এসে গার্মেন্টসে কাজ করে, আর হাজার হাজার দৃষ্টান্ত এরকম যাতায়াতের পথে তারা নানাভাবে যৌন হয়রানির শিকার হয়। আজকে এই সমাজকে বলতে হবে, তোমরা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছো ঠিক, কিন্তু নারীর জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে পারো নাই। আল্লামা আহমদ শফি এই দাবি উত্থাপন করেছিলেন আল্লাহর কোরআনের আলোকে, যে নারীদেরকে নিরাপদ ব্যবস্থা করতে হবে, শিক্ষার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, শ্রমের ক্ষেত্রে। তিনি বলেছিলেন নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। এটা ছিল আল্লামা আহমদ শফির একটা মিশন। নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে তিনি রাষ্ট্রকে, জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। একটা দৃষ্টান্তের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন, নারী পুরুষের অবাধ মেলামেশা যদি বন্ধ না হয়, তাহলে কশ্চিনকাল নারী ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। এ কথা আজকে আমার নয়, এটা আল্লামা আহমদ শফির কথা। তিনি বলেছিলেন শুধু আইন করে নারী ধর্ষণ বন্ধ করা যাবে না। নারী ধর্ষণ বন্ধ করতে হলে নারী পুরুষের অবাধ মেলামেশার উপর রেস্ট্রিকশন তৈরি করতে হবে, প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। নারীকে সমাজে অশ্লীলভাবে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করার প্রবণতা বন্ধ করতে হবে। তিনি নারী এবং পুরুষের যে জেন্ডার ডিফারেন্স, তাদের যে লিঙ্গ পার্থক্য, সেই পার্থক্য বুঝাতে গিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, যেটা সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত একটা দৃষ্টান্ত। তিনি সেই দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছিলেন যে দেখো, নারী আর পুরুষ যদি কাছাকাছি আসে, যেভাবেই আসুক, যদি তাদের মধ্যে ফ্রি মিক্সিং হয়, অবাধ মেলামেশা হয়, তাহলে নারীর প্রতি পুরুষের স্বভাবজাত যে আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণের ফলে যে কোনো সময় বিকর্ষণ ঘটতে পারে। তিনি দৃষ্টান্ত দিয়েছিলেন, যেরকম মনে করেন তেঁতুল, মনে আছে? আবার আমি বলি, আজকে মনে করেন আপনার প্রেশার একদম হাই, খুব অনেক প্রেশার, আপনার সবসময় ব্লাড প্রেশার হাই থাকে, নিচেরটা থাকে 100-র উপরে, 110, উপরেরটা থাকে 140, 150। কিন্তু আজকে মাহফিলের কথা শুনছেন, ওলামায়ে কেরাম আসতেছে, আপনি ঘরে বসে থাকতে পারলেন না, মাহফিলে আসলেন, প্রেশার কিন্তু আপনার হাই। চিন্তা করলেন, প্রেশার যখন হাই, ডাক্তার আপনাকে সাজেশন দিছে, প্রেশার যখন একটু বেশি বেশি মনে হবে, তেঁতুল খাবেন। টক খাইলে কি হয়? প্রেশার কমে না? এটা তো ডাক্তারি একটা সাজেশন। তো আপনি চিন্তা করেন, ওয়াজ শুনতে যাই, সাথে বাজার থেকে তেঁতুল কিনে আনছেন, 1 পটলা তেঁতুল কিনে এনে পকেটে রাখছেন, আর আস্তে আস্তে করে চুপে চুপে খালি তেঁতুলটা মুখে দিয়ে কটকা আপনি চেটে চেটে তেঁতুল খান। আনছেন নিজে খাওয়ার জন্যই, নিজেই খাচ্ছেন, অন্য কাউকে দেওয়ার জন্য আনেন নাই। কিন্তু আপনার পার্শ্ববর্তী যে লোকটা আছে, সে হঠাৎ করে দেখলো যে আপনি তেঁতুল খেতেছেন, সে আপনার কাছে তেঁতুল খাইতেও চায় না, তার তেঁতুল খাওয়ার কোনো ইচ্ছাও নাই, এবং সে তেঁতুল আপনার কাছে চায়ও না, আপনি চাইলে দিবেনও না। ব্যাপারটা মনে করেন এরকম।
কিন্তু সে দেখতেছে আপনি তেঁতুল খাচ্ছেন, মুখ দিয়ে যখন চাটেন চটচট করে আওয়াজ হয়, তার কান দিয়ে সে আওয়াজ পৌঁছতেছে। তেঁতুলের একটা ঘ্রাণ আছে না নাই? এই ঘ্রাণটাও তার নাক দিয়ে ঢুকতেছে। এবার বলেন, তেঁতুল সে চোখে দেখতেছে, তেঁতুল খাওয়ার আওয়াজ কান দিয়ে শুনতেছে, তেঁতুলের ঘ্রাণ তার নাক দিয়ে ঢুকতেছে। এবার এমন কোন বাপের বেটা আছেন নিজের জিহ্বার যে লালা সেটা সংরক্ষণ নিয়ন্ত্রণ করবেন? সম্ভব? যদি বলেন যে না হুজুর, আমি তেঁতুল সামনে খাইলেও দেখলেও আমার জিহ্বায় লালা আসবে না, তাহলে বলতে হবে যে আপনার হয় ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তার দেখান, করোনা হয়েছে। মেয়ে আপনার করোনা হলে কি হয়? ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যায়, আপনার করোনা হয়েছে, তাড়াতাড়ি গিয়ে করোনার টেস্ট করেন। কারণ তেঁতুলের ঘ্রাণ আসবে আর মুখ দিয়ে লালা আসবে না, এটা হতেই, এটা একটা প্রাকৃতিক বিষয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত একটা বিষয়, এটার ব্যতিক্রম হতে পারে না। এটা যেরকম বিষয় ঠিক ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন, নারী আর পুরুষ যখন খুব ঘনিষ্ঠ বিপজ্জনক সীমানায় কাছাকাছি চলে আসে, আপনি জানেন এ নারী আপনার নয়, আপনি জানেন এ নারী আপনার জন্য বৈধ নয়, এমনকি আপনার ইচ্ছাও আছে যে আমি কোনোভাবেই কোনো অবৈধ নারীর সংস্পর্শে যাব না। এরপরেও সৃষ্টিতত্ত্ব হলো এটাই, সৃষ্টিগত বৈশিষ্ট্য হলো এটাই, ওই নারী যে কোনোভাবে যখন আপনার ঘনিষ্ঠ দূরত্বে চলে আসবে, তখন তেঁতুল যেমন আপনার শরীরের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে, একজন নারীর উপস্থিতি যখনই বিপজ্জনকভাবে ঘনিষ্ঠ হয়ে যাবে, তখনই তার মধ্যে আপনার অজান্তেই একটা প্রতিক্রিয়া তৈরি হবে। যদি কেউ বলে যে না, নারীর সাথে ঘনিষ্ঠ হলে আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না, তাহলে তেঁতুলের ঘনিষ্ঠ হলে যার মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় না, ও যেরকম করোনার রোগী, আর নারীর ঘনিষ্ঠ হলেও যার মধ্যে কোনো ধরনের শারীরিক প্রতিক্রিয়া তৈরি হয় না, ও কলিকাতা হারবালের রোগী। সন্দেহের কোনো অবকাশ আছে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্ব, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লামা আহমদ শফী জাতির অভিভাবক হিসেবে অত্যন্ত মার্জিতভাবে, অত্যন্ত যৌক্তিক উপায়ে, বিজ্ঞানসম্মত উপায়ে জাতিকে কথা বোঝাবার চেষ্টা করেছিলেন। আল্লামা আহমদ শফী যখন তেঁতুলের দৃষ্টান্ত দিয়ে নারী পুরুষের জেন্ডার ডিফারেন্স বুঝান, তখন আল্লামা আহমদ শফীর সমালোচনা করবার জন্য একদল লোক তৈরি হয়ে যায়। তোমরা পাঠ করো, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়গুলোতে নারী পুরুষের জেন্ডার ডিফারেন্স নিয়ে যে সমস্ত আর্টিকেলগুলো লেখা রয়েছে, যে সকল ডক্টরেটের থিসিসগুলো লেখা রয়েছে, পড়ে দেখো, সেখানে অনেকেই এই দৃষ্টান্ত টেনে এনেছেন এবং সেখানে বুঝিয়েছেন যে নারী এবং পুরুষ তাদের পারস্পরিক একের প্রতি অন্যের যে স্বাভাবিক স্বভাবজাত আকর্ষণ, তার দৃষ্টান্ত হলো তেঁতুলের আকর্ষণ। মুহতারাম হাজরিন, আসলে তারা ইসলামের বিরুদ্ধাচরণ করে না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বভাবজাত সৃষ্টিতত্ত্বের বিরুদ্ধাচরণ করেছে। তারা আল্লামা আহমদ শফীর বিরুদ্ধাচরণ করেনি, বরং আল্লামা আহমদ শফী সময় মতো জাতিকে যে বিষয়ে সতর্ক করেছিলেন, যে বিষয়ে সজাগ হওয়ার জন্য জাতিকে আহ্বান জানিয়েছিলেন, তারা চেয়েছিল আল্লামা আহমদ শফীর সেই সতর্কতায় যেন জাতি সতর্ক না হয়, বরং জাতি যেন আজকের এই দুর্ঘটনার পতিত হয়। এটাই ছিল তাদের ষড়যন্ত্রমূলক চাওয়া। মুহতারাম হাজরিন, কথা আমার এখানেই শেষ। আমি বলতে চেয়েছি এই কথাটাই, আলহামদুলিল্লাহ, যুগে যুগে এমন ওলামায়ে